রয়েছে। আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যারা আছে এবং সদস্য মহোদয়, প্রধান উপদেষ্টার কার্যালয়ে আমাদের বিধিতে সারসংক্ষেপ জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে পাঠানো হয়েছে। আমি হোম শিখা, আমি সাত্বিক, আমি সৃষ্টি, আমি ধ্বংস, আমি লসান, আমি অবসান, আমি ইন্দ্রাণী সুত হাতে চাঁদ ভালে সূর্য, মামা এক হাতে বাতা বাঁশের বাঁশরি আর হাতের অনুতুর্য। আমি কৃষ্ণকণ্ঠ মন্থন বিষ পেয়া ব্যথা বাড়িতে, আমি বন্ধন হারা কুমারীর সরসী মুদ্দাম, আমি ধর্ণী, আমি সন্ন্যাসী সৈনিক, আমি যুবরাজ বাবরাজ বেশ মিলান গৌরিক, আমি বেদুইন, আমি চেঙ্গিস, আমি আপনার ফারাক পরিণত হারে কর্নিশ, আমি ইসরাফিলের সিংহার মহাহংকার প্রচন্ড। সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা জনাব ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে উদ্দেশ্য করে বলতে চাই, আপনার উপদেষ্টার যে কার্যালয় আছে, কার্যালয়ে যে দলের কালো বিড়ালগুলো বসে আছে আপনাকে বিতর্কিত করার চেষ্টা করছে, ছাত্র সমাজের কাছে আপনাকে কালার করার চেষ্টা করছে, আপনার যে অবদান রাখছেন সে অবদানকে ভুলণ্ডিত করার চেষ্টা করছেন। অচিরে আপনি তাদেরকে চিহ্নিত করেন, অচিরে চিহ্নিত করে তাদেরকে শাস্তির আওতায় নিয়ে আসেন এবং ছাত্র সমাজের যে পালস, তাদের যে হৃদয়ের আবেদন, সেই আবেদনের সাথে একাত্মতা প্রকাশ করেন এবং 23-এর যে নন ক্যাডার বিধি যেটা কারেকশন হচ্ছে, যেটা হলে 43 সহকারে অন্যান্য বিষয়টা উপকৃত হবে, সেই বিধি স্থাপনকে আপনি দ্রুততর সময়ের মধ্যে সংশোধনের ব্যবস্থা করে আমাদের এই ছাত্র সমাজকে ধরে ফেরার সুযোগ করে দেন। না হলে আমাদের পেটে যদি লাথি মেরে আগুন জ্বালান, এই আগুনকে নিভানোর মতো পানি কিন্তু আপনাদের হাতে নাই। এখানে শুধু পেট্রোল ফেলে দেওয়া হবে, দাও করে চলবে, আপনারা আপনাদের কোনো কার্যক্রম সঠিকভাবে চালাতে পারবেন না, হতে দেওয়া হবে না। আমাদেরকে রাস্তায় নামিয়ে আপনারা এসির মধ্যে বসে থাকবেন আর দিন গুনবেন, এটা আমরা কখনো হতে দেব না। এটাই আমাদের চূড়ান্ত ঘোষণা। আমরা আজকে খুব শান্তিপূর্ণভাবে আন্দোলন করেছি, যথেষ্ট ধৈর্য ধারণ করেছি, সামনে করব, কিন্তু এই ধৈর্যর বাঁধকে আমরা কতদিন ধরে রাখতে পারবো এটা আমরা বলতে পারি না। যে কোনো সময় এটা স্ফুলিঙ্গের আকার ধারণ করবে এবং বিগত স্বৈরাচারী এবং ফ্যাসিস্ট সরকার যে অবস্থা দেখেছে, আমরা কিন্তু আপনাদের বিরুদ্ধে এরকম দাঁড়াইতে, বিশেষ করে এই সিন্ডিকেট বাণিজ্যের সাথে যারা সম্পৃক্ত